ভিডিও দিতে দিছে না, শুধু বাইক নিয়ে নেই। 10,323 শিক্ষকদের উপর আক্রমণ কেন হলো? সরকার জবাব চাই, জবাব দাও। 10,323 শিক্ষকদের বাড়ি ঘর ভাঙা, 323 শিক্ষকদের উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের নিরাপত্তা দিতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী, উনি অনেকগুলি পদের অধিকারী। উনি মানে আপনাদের সামনে গর্ব করে বলেছেন। আরেকটা পদ ওনার আছে অবশ্যই, যে পদটা হচ্ছে উনি স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী। আমরা ওনার দপ্তরের এই ওয়েস্টের এসপি সাহেবের কাছে আমরা এসেছি এই যে ঘটনাগুলি হচ্ছে সেই ঘটনাগুলির প্রতিকার চেয়ে। আমরা চাইবো, আমরা ডিজি সাহেবের কাছেও আমাদের চিঠি দেওয়া আছে, ডিজি সাহেবকেও আমরা চিঠি দিয়েছি এই বিষয়গুলি নিয়ে। পাশাপাশি আমরা এসপি ওয়েস্টকেও জানিয়েছি ঘটনাটা। এসপি ওয়েস্ট মহোদয় আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজকে আমরা ওনাদের সাথে কথা বলবো। আমাদের সাথে আমাদের টুটু ম্যাডাম আছে, আর আরও অনেকজন ছিলেন, তাদেরকে আমরা বলেছি আসার জন্য। ওরা শারীরিকভাবে অসুস্থতায় আসতে পারেনি। আমি আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দিন বলেছেন যে আমাদের সম্পর্কে আমরা রেস্কিউ করার জন্য উনি যদি কোনো ছিদ্র পান সেই ছিদ্র উনি দেখবেন, আমাদেরকে রেস্কিউ করবেন, আমাদের চাকরির কোনো ব্যবস্থা করবেন। এই আশা নিয়ে আমরা এসেছি, কিন্তু চাকরি থাক দূরের কথা, আমাদেরকে পেটে ভাত নিয়ে এখন কিভাবে মানে মরার উপর খাড়ার গা দেওয়ার সেই ব্যবস্থাটা চলছে। আমরা আশা করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, নবনিযুক্ত মুখ্যমন্ত্রী সদর্থক হবেন এবং এই বিষয়গুলি উনি মানে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন। মানে সবকা সাথ সবকা বিকাশের ওনাদের যেই কথা, সেই কথার সঙ্গে উনি সার্থকতা রাখবেন এই আশা করছি। যদি দেখা করার পর কোনো মানে সুরাহা না হয় তাহলে আমরা আজকে দেখা করি, স্যারের সাথে কথা বলি, দেখি কি হয়। না হলে আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতির যে আন্দোলন, সেই আন্দোলন আমরা সবাইকে নমস্কার। আসছে অনেকে তো বাড়ি ঘরে কাজ করে আসছে এবং আজকে সোমবার বিভিন্ন প্রাইভেট কাজে লেগে গেছে আমাদের 10,323 শিক্ষকরা। ফলে সবাই আসতে পারছেন না। যারা আসছেন তাদেরকে নিয়ে আপাতত আমরা করছি, সবাই আসবেন এবং কেউ এখন আমাদের প্রতীকী